এক নম্বর অঙ্কটা এসেছে প্রাথমিক বিদ্যালয় সহশিক্ষা নিয়োগ 18-তে, স্বাস্থ্য অধিদপ্তর এসেছে 2022-এ। 2 নম্বরটা এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012-তে। 3 নম্বর অঙ্কটা এসেছে বাংলাদেশ জুট মিল কর্পোরেশন অফিসার 2017-তে। বাংলাদেশ ডাক বিভাগ পোস্টম্যান এসেছে 2024-এ। 4 নম্বরটা এসেছে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর ব্যক্তিগত কর্মকর্তা 2018-তে। 5 নম্বরটা এসেছে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2008 এবং 13-তে হয়। এখানে এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন, আমরা এই অংশগুলো আমরা সর্বপ্রথম কী করব? যোগ করব। দেখুন 4/1 যোগ 5/3 সমান লসাগু নিলে হয় 20। হ্যাঁ, 5 যোগ 4×3=12 সমান 20/5 আর 12 হয় 17। হ্যাঁ, তারপর আমরা এই যে 20 এবং 17 পার্থক্যটা আমরা লিখব। 20 থেকে 17 গেলে কত হয়? 3 লিখলাম। এরপর এই যে 20টাকে আমি আবার লিখবো। দেখো 20 গুণ অবশিষ্ট অংশ কত আমার 3 দ্বারা গুণ করব। এবং এই যে আমি যে লসাগু এবং অর্থাৎ এখানে এটা তো হর হয়ে গেল, এই দুইটার পার্থক্য যে যত পাইলাম তত দ্বারা কী করবো? ভাগ করব। আমার 3 চলে গেল, আছে তা কত? 20। এই যে 20 হচ্ছে আমার সঠিক উত্তর। যে দেখুন কতটা সহজ আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলতেছি। 2 নম্বরটা দেখুন অনুভাবে। দেখুন অর্ধাংশ মানে 2/1 যোগ, এই যে একটু আগে বললাম আগেরটার মতো আমরা অংশকে আমরা প্রথমে কী করবো? যোগ করব। তারপর 1/3 মানে 3/1 যোগ 3/1 সমান এই দুটো লসাগু কত হবে? 6। হ্যাঁ, তাহলে 3 × 6 যোগ 2 সমান 6/1 কত হয়? 5। এই দুইটার পার্থক্য 6 এবং 5-এর পার্থক্য কত? 1। হ্যাঁ, আমার লসাগু কত পেলাম? এই যে 6। এই 6কে আমরা অবশিষ্ট কত? 12 দ্বারা আমরা কী করবো? গুণ করব। এবং পার্থক্য কত? এই যে 1 দ্বারা ভাগ করলে কোনো সংখ্যাকে যদি 1 দ্বারা ভাগ করা হয়, ভাগ করলে কোনো পরিবর্তন হয় না। তাহলে 1 দ্বারা যে ভাগ করলে কোনো পরিবর্তন হবে না। তাহলে 6/12 কত? 72। তাহলে যে 72, এই যে 72 কত? এই যে 72 হচ্ছে আমার 72 ফুট। তাহলে দেখুন আমি যে দুইটা অঙ্ক যে সমাধান করলাম 1 এবং 2, আমার যে কত সময় লাগলো, একই নিয়ম দিয়ে আমরা 3, 4, 5 অঙ্কগুলো আমরা কী করবো? সমাধান করব। 4 নম্বরটা দেখুন। 4 নম্বরটা দেখুন, এই যে অংশগুলো আমি কী করব? যোগ করব। যোগ করুন 5/2 যোগ 4/1 যোগ 3/1। তো লসাগু কত হয় আমার? লসাগু হচ্ছে আমার 60। হ্যাঁ, 5×12 = 60, 12 × 24 যোগ 4×15 60 যোগ 3×20 60 যোগ করলে হয় আমার 59। এই দুইটার পার্থক্য আমার কত? 1। 60 এবং 59-এর পার্থক্য কত? 1। এখানে এই যে আমরা যে লসাগু 60 পেলাম, এই যে 60কে আমরা অবশিষ্ট অংশ কত? 6 দ্বারা কী করবো? গুণ করব। গুণ করলে কত হয়? 1 দ্বারা ভাগ করলে পার্থক্য সবসময় ভাগ করবো। আমরা পার্থক্য দ্বারা ভাগ করব। পার্থক্য হচ্ছে 1 দ্বারা ভাগ করলে ভাগের ফলে কোনো পরিবর্তন হয় না। তাহলে 6 কত? 36। তাহলে 0 একটা আছে, 0টা বসে দাও। 360 মিটার করে, এই 360 মিটার আমার সঠিক উত্তর। 5 নম্বরটা দেখুন, সেম এই দুটা অংশ আমরা কী করবো? যোগ করব। দেখুন 3/1 যোগ 5/3 যোগ করলে হয় আমার লসাগু হবে 15। 5 যোগ 5 3 তারিখ কত? 9 সমান 5/9 5 কত? 14। 15 এবং 14 পার্থক্য কত? 1। আমার অবশিষ্ট কত? এই যে বাসটির আমার কয় হাত পানির উপরে আছে অবশিষ্ট? অর্থাৎ 6 হাত। তাহলে এই যে নিচের সংখ্যা, এই যে লসাগু 15, এই যে 15কে আমরা অবশিষ্ট অথবা যত অংশ আমার পানির উপরে আছে সেটা দ্বারা আমি কী করবো? গুণ করবো। 6×15 কত? 90। এখন তার মানে আমার কত হাত লম্বা? 90 হাত লম্বা। আবার বলছো কত হাত কাদায় আছে। তাহলে 90-এর কত অংশ কাদায় আছে? 3/1 অংশ। তাহলে 90-এর 3/1 3×30 কত? 90। 3×30 90। তার মানে বাসটি কত হাত লম্বা? 90 হাত লম্বা। এবং কত হাত কাদায় আছে?
30 হাত কাদায় আছে, তেমন 90 হাত লম্বা 30 হাত কাদায় আছে। এই যে খ হচ্ছে আমার সঠিক উত্তর। 1 নম্বর, 2, 4, 5 এই অঙ্কগুলো আমি একই পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যে আমি সমাধান করে ফেলছি। আপনারাও চাইলে 3 নম্বর অঙ্কটা একই পদ্ধতিতে সমাধান করতে পারবেন এবং এর সঠিক উত্তর কোনটি হবে কমেন্ট করে জানান।